এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বড় সামরিক শক্তির দেশ কোনটা? নিঃসন্দেহে আমেরিকা। আসলে এখানে দ্বিমত করার কিছুই নাই। যে সামরিক শক্তি আমেরিকাকে বিশ্বের সুপার পাওয়ার বানিয়েছে। পৃথিবীর এমন কোনো প্রান্ত নাই যেখানে আমেরিকা হামলা চালানোর সক্ষমতা রাখে না। পৃথিবীতে ৭৮টা দেশে প্রায় ৭৫০ সামরিক ঘাঁটি এই আমেরিকার রয়েছে। এই সামরিক শক্তি আমেরিকাকে সাম্রাজ্যবাদী হতে সহায়তা করেছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমেরিকার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে সুপার পাওয়ার চায়না এবং একসময় রাশিয়া ফেডারেশন যে আমেরিকার প্রতিদ্বন্দ্বী ছিল, আমেরিকার আগে থেকেও তারা সুপার পাওয়ার ছিল, সেই রাশিয়ার যে সকল ঘাঁটি বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে বন্ধ হয়ে গিয়েছিল রাশিয়া ফেডারেশনের পতনের পরে, সেই রাশিয়া ফেডারেশনের সমস্ত ঘাঁটিগুলো এই ভ্লাদিমির পুতিন আবার নতুন করে শুরু করতে যাচ্ছে এবং করছে অলরেডি। সুতরাং আমেরিকাকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সুপার পাওয়ার রাশিয়া এবং চায়না এই মুহূর্তে বলবৎ আছে এবং এই রাশিয়া এবং চায়না মধ্যপ্রাচ্যে ইরানের সবচেয়ে বড় মিত্র। এখন বর্তমান প্রেক্ষাপটে আমেরিকার সবচেয়ে বড় নৌবাহিনীর বহর আর্মেডা, এটা কিন্তু পারস্য উপসাগরে ইরানের কয়েকশো মাইলের মধ্যে অবস্থান করছে। অর্থাৎ যে কোনো সময় তারা আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে ইরানের উপর হামলা চালাতে পারে। তাহলে এই যদি হামলা ইরানে হয়, তাহলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী এবং তাদের কতটুকু সক্ষমতা রয়েছে আমেরিকা এবং ইসরায়েলের সম্মিলিত অত্যাধুনিক সামরিক শক্তির কাছে, অত্যাধুনিক প্রযুক্তির কাছে তারা কতটুকু টিকতে পারবে এবং কতটুকু সহায়তা তাদের মিত্রদের কাছ থেকে পাবে। কারণ সবচেয়ে বড় মিত্র এবং সামরিক চুক্তি রয়েছে ইরানের চায়না এবং রাশিয়ার সাথে, এবং চায়না এবং রাশিয়া ইরানকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বড় সহায়ক হয়েছিল উত্তর কোরিয়া এবং ইরান রাশিয়াকে, এবং অন্যান্য ক্ষেত্রে রাশিয়ার সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ হচ্ছে চায়নাতে সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ হচ্ছে ইরান। ইরানের তেলেই চায়না বিভিন্ন অবরোধ ভেঙে তাদের অর্থনীতির চাকা এবং মিল কারখানার চাকা কিন্তু সচল রেখেছে। সুতরাং ইরান বরাবরই রাশিয়া এবং চায়নাকে তাদের বন্ধুত্বের প্রমাণ দিয়ে গেছে। এখন যদি এই ইরানই আক্রান্ত হয়, মধ্যপ্রাচ্যে কিন্তু রাশিয়া এবং চায়নার স্বার্থ বিঘ্নিত হবে। সুতরাং তাদের বন্ধু রাষ্ট্র ইরানকে রাশিয়া এবং চায়না কিভাবে টিকিয়ে রাখবে, কিভাবে সহায়তা করবে, সে বিষয় নিয়ে মূলত আলোচনা করব। চলেন, আমরা জানি যে আমেরিকার একটা সম্ভাব্য আক্রমণের চিন্তা করেই রাশিয়া এবং চায়না একের পর এক কিন্তু তাদের অত্যাধুনিক সামরিক কার্গো প্লেনে করে বিভিন্ন সামরিক সরঞ্জাম ইরানে পাঠিয়েছে। তাদের মধ্যে প্রথমেই যদি ধরি, সবচেয়ে বড় একটা গিফট ইরানকে দিয়েছে রাশিয়া, যার ফলে রাশিয়া ইরানের এত কাছাকাছি সামুদ্রিক এরিয়াতে এত কাছাকাছি আসার পরেও ইরানে কিন্তু হামলা চালাতে সাহস পাচ্ছে না। কারণ আমেরিকার যে আর্মেডা বাহিনী এবং সবচেয়ে বড় সামরিক যুদ্ধ বিমানবাহী রণতরী, সেই রণতরীতে উপর দিয়ে কিন্তু এই যে রাশিয়ার গিফট ইরানকে দিয়েছে রাশিয়া, সেই উপহার কিন্তু একের পর এক টহল দিচ্ছে। সেটা আসলে কি জিনিস যেটাতে আক্রমণ করে আমেরিকা সাহস পাচ্ছে না? তার নাম হচ্ছে দ্য হোয়াইট সোয়ান। পৃথিবীর স্ট্র্যাটেজিক সিস্টেমে সবচেয়ে বড় বোমবার্ড এবং অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইল সমৃদ্ধ, এবং সেখানে হাইপারসোনিক মিসাইল পর্যন্ত সেট করা যায়, যেটা 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা করে। তার নাম হচ্ছে দ্য হোয়াইট সোয়ান 2160 পেগাসাস। অন্য কথায় বলা যায় 2160 ব্ল্যাক জ্যাক, যেটা যে বোম্বার বিমানকে স্বয়ং আমেরিকাও ভয় পায়। যার ফলশ্রুতিতে আমেরিকা কিন্তু ইরানে হামলা চালাতে সাহস পাচ্ছে না। তার মানে কি হামলা চালাবে না? অবশ্যই চালাবে, কারণ আমেরিকা ইরানে হামলা চালাতে বাধ্য। আমেরিকার স্বার্থ, ইসরায়েলের স্বার্থ সব কিছু মিলিয়ে এই গালফ অঞ্চলে, অর্থাৎ পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকা যদি ইরানকে পদচ্যুত না করতে পারে, ইরানের উপর হামলা না চালায়, তাহলে আমেরিকা কখনোই মাথা উঁচু করে পৃথিবীতে চলতে পারবে না। তার সামরিক শক্তি হুমকির মুখে, মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থ হুমকির মুখে পড়ে যাবে। এবং আরও একটা বিষয় এইখানে আছে, দেখেন, এই স্ট্র্যাটেজিক বোম্বার দিয়েই কিন্তু দ্য হোয়াইট সোয়ান দিয়েই কিন্তু আসলে তারা ক্রান্ত হয়নি।
এই আমেরিকার সবচেয়ে বড় নৌবহরকে ডুবিয়ে দেওয়ার জন্য তারা খ-32 নাম এবং কিংজালের মতো এন্টি শিপ মিসাইল ইরানকে সরবরাহ করেছে। যে মিসাইল এতটাই বিধ্বংসী যে সবচেয়ে বড় রুজভেল্ট যে মানে এয়ারক্রাফট ক্যারিয়ার, আমেরিকার সবচেয়ে গর্বের বিষয় যেটা, সেই এয়ারক্রাফটকেও এই কিঞ্জাল মিসাইল এন্টিশিপ মিসাইল দিয়ে কিন্তু ডুবিয়ে দেওয়া সম্ভব। যে কারণে এত বড় একটা নৌবহর আর্মাটা ইরানের দিকে আসছে, ইরান বিন্দুমাত্র বিচলিত হচ্ছে না। রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের নাম হচ্ছে S-400, যারা সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে। তুরস্ক, ইন্ডিয়া এর মতো সামরিক শক্তি, বড় বড় সামরিক শক্তির দেশ কিন্তু এই এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে এবং এটা যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে এবং পজিটিভ রেজাল্ট ওরিয়েন্টেড। এখন বিষয়টা হচ্ছে যে রাশিয়া কিন্তু আরও একটা এয়ার ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে নিয়ে এসেছে, যার নাম হচ্ছে S-500, যেটা এখন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়নি। এবং এই যুদ্ধে ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে রাশিয়া এই S-500 কিন্তু লঞ্চ করতে পারে এবং এটা কিন্তু ওয়ার ব্যাটল ফিল্ড পরীক্ষামূলকভাবে S-500 মোতায়েন করতে পারে এবং সেটা আমরা আশা করছি ইরানকে অলরেডি সরবরাহ করেছে রাশিয়া। যে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে F-13 এবং F-16 মতো যুদ্ধ বিমান, যেটা আমেরিকার গর্ব, স্টেলথ যুদ্ধ বিমান, সেটা কিন্তু একেবারে পদদুস্ত হবে। এবং রাশিয়া ইসরায়েল যে ধরনের অত্যাধুনিক ফাইটার জেট মডিফাই করে F-35 মতো মডিফাই করে ইরান এসে হামলা করে আবার ফিরে যাচ্ছে, সেটা এবার আর হবে না। কারণ রাশিয়ার অতি অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের S-500 ইরানের হাতে এই মুহূর্তে। এই তো গেল রাশিয়ার সাথে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিদান রাশিয়া দিয়েছে। এখন চলেন সবচেয়ে বড় সামরিক চুক্তি কার রয়েছে ইরানের সাথে? চায়নার। এবং চায়নায় এত বেশি এয়ার ডিফেন্স সিস্টেম এবং ফাইটার জেট উৎপাদন করে সারা পৃথিবীতে তাদের ক্রেতা রয়েছে। সেই এয়ার ডিফেন্স সিস্টেম অত্যাধুনিক এবং অত্যাধুনিক ফাইটার জেট কিন্তু ইতিমধ্যে ইরানে সরবরাহ করেছে চায়না। তার প্রথমেই যদি আমি বলি, প্রথমেই রয়েছে চেংদু J-10C ভিগারিয়াস ড্রাগন সিরিজের ফাইটার জেট। এটা 4.5 প্রজন্মের মাল্টিরোল যুদ্ধ বিমান। যেই যুদ্ধ বিমান অ্যাটাকিং শক্তি এত বেশি, যেই যুদ্ধ বিমান দিয়ে ইরানের অত্যাধুনিক ফাইটার জেট ইন্ডিয়ার অত্যাধুনিক ফাইটার জেট রাশিয়ার তৈরি রাফায়েলকে পদযুস্ত করেছে পাকিস্তান। ভারত পাকিস্তান যখন যুদ্ধ হয় তখন কিন্তু একের পর এক ইন্ডিয়ার ফাইটার জেটগুলোকে মাটির সাথে মিশিয়ে দেয় এই 10C ভিগারিয়াস ড্রাগন সিরিজের ফাইটার জেট দিয়ে, যেটা চায়নার তৈরি। সেই চায়নার এই ভিগারিয়াস ড্রাগন কিন্তু অলরেডি ইরানে সরবরাহ করেছে চায়না। ইরানকে রক্ষা করতে এটা নির্দ্বিধায় বিনা শর্তে চায়না সরবরাহ করেছে। এছাড়া ইরানকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছে চায়না, যার নাম হচ্ছে HQ-9B, যেটা এমন একটা এয়ার ডিফেন্স সিস্টেম যেটা নিখুঁতভাবে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য। এবং এই ডিফেন্স সিস্টেম এতটাই নিখুঁত, কোনো ফাইটার জেট বিনা বাধায় ইরানে আক্রমণ করে ফিরে যেতে পারবে না। অ্যাটাকিং মোড এবং অ্যাটাকিং সিস্টেমটা এত নিখুঁতভাবে করতেছে যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম, কোনো এয়ারক্রাফট এর আওতার বাইরে না। প্রায় 500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করার সক্ষমতা রয়েছে এই 9B সিরিজের HQ-9B সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে। এছাড়া অন্যান্য যেমন হচ্ছে উত্তর কোরিয়া এবং অন্যান্য যে সকল গুপ্ত বন্ধুরাষ্ট্র রয়েছে ইরানে, সে সকল বন্ধুরাষ্ট্র কিন্তু সামরিক সরঞ্জাম ইরানে পাঠাচ্ছে। কারণ আমেরিকার হামলা অবশ্যম্ভাবী, আমেরিকা হামলা চালাবেই। আশা করতেছি এই বন্ধুরাষ্ট্র বর্তমানে পরাশক্তি চায়না এবং রাশিয়ার সহায়তায় একেবারে আমেরিকা এবং ইসরায়েলকে ধূলিসাৎ করে দেবে, তাদের আর্মাডা বাহিনীকে, তাদের বিশ্বের সবচেয়ে বড় রণতরী এবং যুদ্ধ বিমানবাহিক এয়ারক্রাফট ক্যারিয়ার সেটাকে ডুবিয়ে দিতে সক্ষম হবে এবং আমেরিকাকে এমন একটা শিক্ষা দেবে, মধ্যপ্রাচ্য থেকে তাদের বিতাড়িত করতে সক্ষম হবে ইরান, চায়না এবং রাশিয়ার সহায়তায়। এই প্রত্যাশা আমরা করছি, গভীরভাবে করছি। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।